ধামরাইয়ের রূপনগর ব্যস্ত জীবনের মাঝেও এক টুকরো শান্তির ঠিকানা। চারদিকে বিস্তীর্ণ জলরাশি আর সবুজ প্রকৃতি, শীতল বাতাস মুহূর্তেই মন ভালো করে দেয়। এই অতি সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশে কিভাবে খুব সহজেই আসতে পারে তা আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আসসালামু আলাইকুম, ওয়াহিরুল লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা প্রথমেই চলে যাবেন সাভার থানা স্ট্যান্ড থেকে অটো বা রিক্সায় করে সরাসরি চলে যেতে পারেন রূপনগরে। সাভার থানা স্ট্যান্ড থেকে রূপনগরের ভাড়া পড়বে 70 থেকে 80 টাকার মধ্যে। এখানে আসার পরে দেখবেন রিক্সাওয়ালারা 1 থেকে 150 টাকা চাবে, আপনারা দামাদামি করে 70 থেকে 80 টাকার মধ্যে যাবেন। এই রাস্তাগুলোই জ্যাম না থাকায় অটোতে চড়ে বা রিক্সায় করে ঘুরতে আপনাদের খুব ভালো লাগবে। এখানকার রাস্তাগুলো খুব সুন্দর, কারণ রাস্তার দুই পাশে গাছ থাকে। আমরা তো আর এত বড় লোক না, তাহলে 200 টাকায় তুমি হচ্ছে 6টা পর্যন্ত ঘুরবো। 500 টাকা তো ঘুরবেন না, তাই 400 টাকা ঘন্টা না মুরব্বী। আসলে তার মানে আমাকে নৌকা তো ঘোরাই হওয়ার আজকে। হ্যাঁ 3:30 বাজে 5টা পর্যন্ত কত নেবেন সেটা বলেন। এখন বাজে 3:30, 1.5 ঘন্টা কত নেবেন সেটা বলেন। মানে 340 বলে এলে যে 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট 250 টাকা যাচ্ছে। তাহলে তো আপনারটাই জানেন কাকা। আমার দাম তো থাকবো, আমি তো বেশি না তাহলে যা হলো না জান, আমরা ঠিক রেটা কথা বলবো, তাহলে পুরো বুঝবো না আমার ব্যবসা। আমি এবার কথাটা কইলাম, বিশ কথাটা তো আমিও বেশি দাম করি যে সময়, তখন আমার কিছু নাই যে নৌকালাস আছে এইভাবে টাকাগুলো আমার থেকে বেশি নিল না, সমস্যা নেই। আপনাদের যদি নৌকায় চড়ে ঘুরতে ইচ্ছা করে তাহলে অবশ্যই নৌকাওয়ালাদের সাথে দাম দর করে তারপরে নৌকাতে উঠবেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানকার সৌন্দর্য যেন আরো প্রাণবন্ধ হয়ে ওঠে। পানিতে আলোর প্রতিফলন আর মনোমুগ্ধকর পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। পানির উপর দিয়ে বয়ে আসা শীতল বাতাস মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরে তোলে। মনে হয় যেন শহরের সব কোলাহল পিছনে ফেলে প্রকৃতির যেন কাছাকাছি চলে এসেছেন। রূপনগর আসলে উপভোগ করতে পারবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য। প্রতিদিন সাভার, ধামরাই ও সিঙ্গার থেকে অসংখ্য মানুষ এখানে আসেন ঘুরতে, একটু নির্মল বাতাস আর প্রাকৃতিক শান্তির খোঁজে। বর্ষাকালে রূপনগর হয়ে ওঠে আকর্ষণীয়। তখন এখানে ঘণ্টাভিত্তিক নৌকা ভাড়া করে বিস্তীর্ণ জলরাশির উপর ভাসার সুযোগ রয়েছে। যদি প্রকৃতির শান্তি এবং সুন্দর সময় কাটাতে চান তাহলে আপনারা আসতে পারেন ধামরাইয়ের রূপনগরে। আপনারা কি কখনো ধামরাইয়ের রূপনগর ঘুরতে এসেছেন? যদি এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।